হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তৃতীয় শ্রেণীর একজন ছাত্র। আমি আজকে আমার দ্বিতীয় ক্লাস নিয়ে বসেছি। আমি এখন নিয়েছি বাংলা ব্যাকরণ। এখন নিলাম হলো গিয়ে ভাষা। যেসব পর্যবোধক ধ্বনির সাহায্যে মানুষ মনের ভাব অপরের কাছে প্রকাশ করে থাকে তাকে ভাষা বলে। নানা ভাষা। পৃথিবীতে অনেক দেশ ও জাতি রয়েছে। প্রত্যেকেই তাদের নিজ নিজ ভাষায় কথা বলে। যেমন বাংলাদেশের লোকের বাংলা ভাষায় কথা বলে, আমেরিকার লোকেরা ইংরেজি ভাষায় কথা বলে, পাকিস্তানের লোকেরা উর্দু ভাষায় কথা বলে, ভারতের লোকেরা হিন্দি ভাষায় কথা বলে। ভাষার রূপ আমরা কথা বলে কিংবা কাগজে লিখে মনের ভাব প্রকাশ করি। তাই পৃথিবীর সব ভাষায় দুইটি রূপ আছে, একটি কথ্য বা মুখের ভাষা আর অপরটি লিখিত ভাষা। কথ্য ভাষা ঘরে বা ঘোড়ায় পরিবেশ যে ভাষার মনের ভাব প্রকাশ করা হয় তাকে তত্ত্ব ভাষা বলে। লিখিত ভাষা গল্প, নাটক, চিঠি পত্রে যে ভাষা ব্যবহার করা হয় তাকে লিখিত ভাষা বলে। বাংলা ভাষা মাতৃভাষা। বাংলাদেশের লোকজন যে ভাষায় নিজের মনোভাব অন্যের কাছে প্রকাশ করে তাকে বাংলা ভাষা বলে। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি। অথবা মানুষ জন্মের এরপর তার মায়ের কাছ থেকে প্রথমে যে ভাষায় কথা বলতে শিখে তাকে মাতৃভাষা বলে। বাংলা ভাষা লিখিত রূপ দুইটি, যথা সাধু ভাষা, চলিত ভাষা। সাধু ভাষা মানচিত্র সাহিত্য ভাষাকে সাধু ভাষা বলা হয়। যেমন তাহারা নানার বাড়ি বেড়াতে গিয়েছে। চলিত ভাষা শিক্ষিত মানুষের মুখের ভাষাকে চলিত ভাষা বলে। যেমন তারা নানা বাড়ি বেড়াতে গেছে। সাধু ও চলিত ভাষায় সাধারণত সর্বনাম ও ক্রিয়াপদের সবচেয়ে বেশি পার্থক্য দেখা যায়। নিচে সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য লক্ষ্য করো ও বারবার পড়ো। পদের নাম, সর্বনাম, ক্রিয়াপদ। সাধু ভাষা তাহারা, তাহাদের, তাহা করিতেছিলাম। চলিত ভাষা তারা, তাদের, তা করেছিলাম। ব্যাকরণ। ব্যাকরণের সংজ্ঞা: যে পুস্তক বা বই পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে, বলতে, পড়তে এবং ভাষা সুষ্ঠুভাবে ব্যবহারের নিয়ম কানুন শেখা যায় তাকে ব্যাকরণ বলে। যেমন বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, উর্দু ব্যাকরণ ইত্যাদি। তাই ভাষা গঠনের যাবতীয় নিয়ম কানুনকে ব্যাকরণ বলে। এটা সহজ। ভাষা গঠনের যাবতীয় নিয়ম কানুনকে ব্যাকরণ বলে, এটা অনেক সহজ। বাংলা ব্যাকরণ। বাংলা ভাষা গঠনের যাবতীয় নিয়ম কানুনকেই বাংলা ব্যাকরণ বলে। অথবা যে বই বা পুস্তক পাঠ করলে আমরা বাংলা ভাষা শুদ্ধভাবে বলার, পড়ার ও লেখার নিয়ম কানুন শিখতে পারি তাকে বাংলা ব্যাকরণ বলে। ব্যাকরণ পাঠ দরকার কেন? ব্যাকরণে ভাষার যাবতীয় নিয়মাবলী থাকে। কোনো ভাষা শুদ্ধভাবে পড়তে, বলতে বা লিখতে হলে সেই ভাষার নিয়ম কানুন সম্বন্ধে জানতে হয়। তাই কোনো ভাষাকে জানতে, শিখতে হলে কিংবা বুঝতে হলে সেই ভাষার ব্যাকরণ পাঠ একান্ত প্রয়োজন। পাঠ মূল্যায়ন। সঠিক উত্তর নিচে দাগ দাও। ভাষার নিয়ম কানুন থাকে,
ব্যাকরণে ভাষার প্রধান রূপ দুইটি। উচ্চারণে গরমিল আছে। কথ্য ভাষায় বড় বড় শব্দ ব্যবহৃত হয়। সাধু ভাষায় মনের ভাব প্রকাশ করে। ভাষা মিল করি। ব্যাকরণ ভাষার নিয়ম কানুন। কথ্য ভাষা লিখ্য ভাষা। ভাষা মনে ভাব প্রকাশ করে। গল্প, নাটক ও ঘরিয়া পরিবেশের ভাষা। মাতৃভাষা বাংলা। ধ্বনি মানুষ কথা বলার সময় যে আওয়াজ বা শব্দ সৃষ্টি করে তাকেই ধ্বনি বলে। যেমন আকাশ শব্দে সরা যুগ ক যুগ সরা যুগ স যুগ স্বর এ 5টি ধ্বনি। কষ্ট, জিহ্বা, ঠোঁট, দাঁত ইত্যাদির সাহায্যে ধ্বনি সৃষ্টি হয়। কণ্ঠ, জিহ্বা, ঠোঁট, দাঁত ইত্যাদিতে বলা হয় ব্যাকরণ। ধ্বনি দুই প্রকার। স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। আমি বলি যে আমি আজ থেকে এই পর্যন্তই পড়ালাম। কাল আপনাদের দ্বিতীয় পর্ব নিয়ে আসবো।